আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে অনেক দিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো গোল গলার মেক্সি কাটিং করে। তো গোল গলার মেক্সি কাটিং করার জন্য এখানে আমি 2.5 হাত বহরের 3.5 গজ কাপড় নিয়েছি। এখন এই কাপড় দিয়ে আমি আপনাদের গোল গলার মেক্সি কাটিং ও স্টিচিং করে দেখাবো। তো সেজন্য এখানে কাপড়টির প্রথমেই ভাঁজ খুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি এখন কাপড়ের সম্পূর্ণ ভাঁজ খুলে আবার দ্বিতীয়বার 4 ভাঁজে ভাঁজ করে নিব। তো ভাঁজ করার আগে উল্টো সোজা দিক দেখে তারপরে কিন্তু ভাঁজ করে নিতে হবে বন্ধুরা। দেখুন, তো কাপড় আমি সবসময় উল্টো দিকে ভাঁজ করি, কারণ উল্টো দিকে সব মাপ দিয়ে চক দিয়ে দাগ দিয়ে তারপরে কাপড় কাটতে হয়, সেই জন্য আমার মনে হয় উল্টো দিকে ভাঁজ করলেই ভালো। তো কাপড় 4 ভাঁজে ভাঁজ করা শেষ। এখন এই যে উপরের সাইডে দেখুন চক দিয়ে এভাবে একটা দাগ টেনে নিতে হবে, কারণ এখানে কম বেশি আছে, আঁকা বাঁকা আছে। তো এখানে এই যে বাড়তি কাপড় কম বেশি ছিল, সেই কাপড়গুলো আমি এভাবে কেটে নিলাম। তো বন্ধুরা, বাড়তি কাপড় কেটে নেওয়ার পরে এখন আমি ফিতে দিয়ে মেক্সির লম্বার মাপ নিব। মেক্সির লম্বা আছে 51 ইঞ্চি। তো আমি এখানে সেলাই সহকারে 53 বা 53.5 ইঞ্চি কাপড় নিয়ে নিব। তো দেখুন, এভাবে কাপড়টিকে টেনে টেনে তারপরে লম্বার মাপ নিতে হবে, কারণ মোবাইলের ক্যামেরায় পুরোটা আসছে না, তাই এভাবে টেনে টেনে আমি লম্বার মাপ নিয়ে নিব। তো দেখুন, প্রথমে আমি 51 ইঞ্চিতে এভাবে ফিতা ধরে তারপরে চক দিয়ে চিহ্ন করে নিব 51 ইঞ্চি মেইন মাপ। এরপরে কিন্তু আমি আরও 2.5 থেকে 3 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে তারপরে স্কেল দিয়ে এভাবে দাগ টেনে নিতে হবে। তো দেখুন, এখানে সেলাইয়ের জন্য এই যে মেক্সির নিচের অংশে ভাঁজ করে নেওয়ার জন্য আমি আরও 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি কাপড় এভাবে নিয়ে নিলাম। এখানেও স্কেল দিয়ে এভাবে চক দিয়ে দাগ টেনে নিলাম। তো বন্ধুরা, এই যে বাড়তি কাপড় আছে, এই কাপড়টুকু আমি কেটে এখন আলাদা করে নিব, কারণ এই বাড়তি কাপড়টুকু দিয়ে আমি হাতা তৈরি করব। সেই জন্য এই কাপড় কেটে আমি আলাদা করে রেখে দিলাম, সরিয়ে নিলাম। দেখুন, তো এখন এই কাপড় আবার সমানভাবে ভাঁজ করে তারপরে এখন আমি মাপ নিব। তো এই খোলা সাইডে 1 ইঞ্চি এভাবে রেখে তারপরে চক দিয়ে দাগ দিয়ে নিব। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় এভাবে রেখে দিতে হবে। দেখুন, স্কেল দিয়ে এভাবে সোজা দাগ টেনে নিলাম। তো এখন এই দাগ থেকে আমি বডির মাপ নিব। তো বডি 44-44-এর সাইড দিয়ে ভাগ দিলে আসে 11। তো এই 11 ইঞ্চিতে আমি এভাবে চিহ্ন করে নিলাম। দেখুন, এখানেও স্কেল দিয়ে আমি সোজা এভাবে দাগ টেনে নিব। তো এই 11 ইঞ্চিতে চিহ্ন করার পরে এই যে বাড়তি কাপড় আছে, দেখুন এখানে এই বাড়তি কাপড় আমি ভাঁজ করে দিব। দেখুন, এই যে ভাঁজ করে দিলাম। তো প্রথম কিন্তু 4 ভাঁজ ছিল, এখন এই বাড়তি কাপড় ভাঁজ করার পরে এখানে কিন্তু 8 ভাঁজ হয়েছে। তো বন্ধুরা, আমি এখন যে নিয়মে আপনাদের এই গোল গলার মেক্সি কাটিং করা দেখাবো, তো আপনারা যদি এই নিয়মে মেক্সি কাটিং করেন তাহলে কোনো দিনও আর আপনাদের গোল গলার মেক্সি কাটিং করতে কিন্তু ভুল হবে না। তো এখানে দেখুন, এখান থেকে এখানে আমি কাঁধের মাপ নিলাম। ভাঁজ লাইন থেকে আমি কাঁধের মাপ নিলাম 7 ইঞ্চি, কাঁধ আছে 13, তো আমি 14তে চিহ্ন করে নিলাম। এরপরে এই 7 থেকে আবার ফিতে এভাবে সোজাভাবে ধরে আরও 7.5 ইঞ্চিতে আমি এভাবে চিহ্ন করে নিলাম আর্মহোলের জন্য। তো বন্ধুরা, এখানেও 7.5 ইঞ্চিতে চিহ্ন করে নিলাম, যাতে দুই পাশের দাগ দেওয়া একদম সমান হয়, সেই জন্য। তো এরপরে আর্মহোলে এভাবে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। দেখুন, রাউন্ড শেপ দিয়ে নিলাম। তো এখন আমি গলা এখানে কাটিং করব। তো এখান থেকে ভাঁজ লাইন থেকে আমি গলার চওড়া নিলাম 2 ইঞ্চি, যেহেতু
গলার চওড়া একবারই কম থাকবে, যার মেক্সি উনি গলার চওড়া কম দিতে বলছে। তো আমি এখানে 2 ইঞ্চি নিলাম, বাস খোলার পরে 4 ইঞ্চি হবে। এরপর আবার যখন সেলাই করব তখন আর একটু বাড়বে। তো গলার লম্বা নিলাম 5.5। তারপরে এভাবে একটি বক্স তৈরি করে নিতে হবে। বক্স তৈরি করার পরে গোল শেপ দিয়ে নিতে হবে, যেহেতু গোল গলা। দেখুন, তো এখন এই যে আমি দাগ দিলাম গলার 2 ইঞ্চি চওড়ার জন্য। তো এই দাগ থেকে সামনের দিকে ফিতে এভাবে 2.5 ইঞ্চি ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে 2.5 ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নিতে হবে, যেহেতু গোল গলা এবং গোল পট্টির সাথে আমার কুচি দিতে হবে, সেই জন্য দেখুন সব দিকে আমি 2.5 ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নিলাম। এরপরে সুন্দর করে দাগ দিয়ে নিতে হবে কাটার আগে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সমস্ত মাপ দিয়ে আমার দাগগুলো দেওয়া শেষ। এখন আমি কাটিং করব। তো দেখুন, এখানে এইভাবে যদি মেক্সি কাটিং করেন তাহলে কিন্তু গলার এই যে রাউন্ড পট্টি সেটা বের করতে কিন্তু খুবই সুবিধা হয় এবং কোনো জোড়াও পড়ে না। অন্যভাবেও মেক্সি কাটিং করা যায়, তাহলে কিন্তু গলার পট্টিতে জোড়া পড়ে, সেই জন্য। তো বন্ধুরা, সেলাইয়ের কাপড় বাদ দিয়ে এখান থেকে এখানে কিন্তু 11 ইঞ্চি আছে। তো 4 11 44। এই আর্মহোলের সাইড থেকে কিন্তু কাঁধের আরেকটি সাইড বের হবে। তো তার আগে বন্ধুরা, এভাবে আর্মহোলের মাপ ফিতা ধরে মাপ দিয়ে দেখতে হবে যে ঠিক আছে কিনা। তো আমি যে মাপ নিয়েছি এখানে একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আপনারা যদি এই নিয়মে মেক্সি কাটিং করেন তাহলে কিন্তু আর কোনো রকমের ভুল হবে না এবং খুব সহজেই কাটিং করে নিতে পারবেন। গলার ইয়োকেও কোনো রকমের জোড়া পড়বে না। তো বন্ধুরা দেখুন, এখন আমি কাটিং করে নিব। প্রথমে আমি গলার অংশ এভাবে কেটে নিলাম, তারপরে এই যে দেখুন গোল ইয়োক এটাও কেটে নিলাম, তারপরে আমি এই যে আর্মহোলের সাইড কেটে নিলাম। এরপরে আমি এখানে কাট চিহ্ন দিয়ে নিলাম, দেখুন। তারপরে এই যে বাড়তি কাপড় আছে, এই যে বাস খুললে দেখুন এই বাজের অংশ এই সাইডের এভাবে কেটে সমান করে নিলাম। তো এখন কোনখান থেকে কুচি শুরু করতে হবে সেই অংশে আমি কিন্তু চিহ্ন দিয়ে নিলাম। চিহ্ন দিয়ে নেওয়ার পরে দেখুন এখান থেকে ফিতা ধরে আমি এখানে কিন্তু 8 ইঞ্চিতে চিহ্ন করে নিয়েছি। এই যে দেখুন, কুচি দিলে কিন্তু এরকমের শেপে আসবে সেলাইয়ের পরে এবং দেখতেও খুব সুন্দর দেখা যাবে। কোনো দিকে কিন্তু একদম কোনো রকমের সমস্যা নেই, একদম সমানভাবে মিলে গেছে, দেখুন। তো এখানে কিন্তু আমার 2টা ইয়োক লাগবে, সেই জন্য এখানে 8 ভাঁজ আছে। এই যে দেখুন 8 ভাঁজে 2 পাট। তো এক এক পাটে ডাবল পাট করে সেলাই করতে হবে। তার জন্য যদি ডাবল পাটে আমরা সেলাই করে নিই তাহলে কিন্তু আর কোনো পাইপিং করার প্রয়োজন হবে না। তো এগুলো আমি এখন সব এক সাইডে সরিয়ে রেখে দিব, তারপরে হাতা কাটিং করব। তো সরিয়ে নিলাম। এখন এই যে বাড়তি কাপড়টুকু ছিল ওই কাপড়ের ভাঁজ খুলে আমি আবার 4 ভাঁজে ভাঁজ করে নিলাম, দেখুন। এখন আমি হাতার মাপ নিব। তো বন্ধুরা, এখানে কাপড় কম বেশি আছে, এখান থেকে এভাবে কেটে নিব। কেটে নেওয়ার পরে আমি হাতার লম্বার মাপ নিব। তো এখানে আমি 1.5 ইঞ্চি কাপড় এভাবে রেখে তারপরে স্কেল দিয়ে দাগ টেনে নিব। এখান থেকে আমি মুহুরির মাপ নিব। মুহুরি 10, 10-এর 2 ভাগের 1 ভাগ 5 আসে। এই যে 5-এ চিহ্ন করে আমি সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বাড়তি এভাবে দাগ দিয়ে নিলাম। তো এই যে দাগ থেকে এখন আমি হাতার লম্বা নিব 16 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি, 16.5-তে এভাবে চিহ্ন করে স্কেল দিয়ে দাগ দিয়ে নিলাম। তো দাগ দেওয়ার পরে এই যে খোলা সাইড এখানে আমি এভাবে 3 ইঞ্চিতে চিহ্ন করে দাগ দিয়ে নিব, কারণ আর্মহোলের জন্য শেপ দিতে হবে। এই যে দেখুন এভাবে শেপ দিয়ে নিলাম। এরপরে স্কেল সোজা ধরে মুহুরির দিকে এভাবে দাগ দিয়ে নিব। তো হাতার মাপ দেওয়া শেষ বন্ধুরা, এখন হাতা এভাবে কাটিং করে নিলাম, দেখুন।
এখন আমি হাতা লাগাইলে সেলাই করার পরে কেমন দেখা যাবে আমি একটু হাতাটা এভাবে মিলিয়ে দেখি যে আর্মহলের সাথে হাতার মাপ ঠিক আছে কিনা। এই যে দেখুন একদম ঠিক আছে, কোনো কম বেশি নাই। এই যে আমি কাঁধের সেলাই কাপড় বাদ রেখে তারপরে কিন্তু এভাবে মাপ দিয়ে দেখাইলাম। তো কাপড় কাটিং করা শেষ বন্ধুরা। দেখুন এখন এই যে গলার ইয়োক, এই ইয়োক দিয়ে সেলাই করার পরে তো বন্ধুরা দেখুন এভাবে কুচি দেওয়ার পরে কিন্তু আমি ইয়োক লাগাবো। তো আমার এই যে হাতা কাটিং এবং সম্পূর্ণ মেক্সির মাপ দিয়ে কাটিং করা শেষ। এখন আমি সেলাই মেশিনে চলে যাব। তো চলুন আমরা সেলাই করি। তো চলে আসলাম সেলাই মেশিনে। এখন সবার আগে আমার এই যে ইয়োকের সেলাই সেটা করতে হবে। দেখুন এই যে দুইটি কাপড় সোজা সাইড একদিকে রেখে তারপরে সুন্দর করে সেলাই দিয়ে উল্টিয়ে নিতে হবে। তো এখানে 2 সুতো ধরে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দেওয়ার পরে উল্টিয়ে নিব। এই জন্য 2 পার্টে সেলাই করা, কারণ 1 পার্ট সেলাই করলে আমাদের আবার পাইপিং করতে হয়। যাতে পাইপিং করতে না হয় সেই জন্য এখানে 2 পার্ট নিয়ে নিলাম। এখন এভাবে ছোট ছোট কাট চিহ্ন দিয়ে তারপরে কিন্তু উল্টোতে হবে। তো দেখুন এখন সুন্দর করে এভাবে হাত দিয়ে ডলে ডলে তারপরে উল্টিয়ে নিতে হবে। তো এরপরে এখানে 1 সুতো রেখে তারপরে চাপ সেলাই দিয়ে নিব। এখন এই সাইডেও একটি চাপ সেলাই দিয়ে নেব যাতে কুচি দিতে সুবিধা হয় সেই জন্য। তো বন্ধুরা দেখুন এখানে আমি কুচির জন্য চিহ্ন দিয়ে রেখেছিলাম। তো সেখান থেকে এখন আমি এভাবে সুন্দর করে কুচি দিয়ে নিব যাতে এই কুচি আর ওই যে ইয়োকের সেলাই একদম সমানভাবে মিলে যায় সেই জন্য। চাইলে আপনারা একাত্র কুচি দিতে পারেন, আবার আলাদা করেও কুচি দিয়ে নিতে পারেন। তো আমি আপনাদের জন্য আলাদাভাবে কুচি দিয়ে একটু দেখিয়ে দিলাম। আলাদাভাবে কুচি দিলে নতুনদের জন্য খুব সুবিধা হয় এবং খুব তাড়াতাড়িও হয়, সেই জন্য আলাদাভাবে কুচি দিয়ে দিলাম। তো এখন এখানে চিহ্নের কাছে এসে আমার কুচি দেওয়া বন্ধ করতে হবে। এই যে দেখুন কুচি দেওয়া শেষ। এখন আমি এখান থেকে এই যে ইয়োক এভাবে বসিয়ে দেখি কেমন হইলো, ঠিক আছে কিনা। একদম ঠিক আছে, কোনো রকমের কম বেশি নাই। তো দেখুন এখানে কুচির কাপড় নিচে রেখে ইয়োকের কাপড় উপরে রেখে তারপরে এভাবে সুন্দর করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন এভাবে কোনো কাপড় টান দেওয়া যাবে না, কাপড় টানলে কুচকাইয়ে যাবে, সেই জন্য এভাবে আস্তে আস্তে করে সুন্দর করে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন এই সাইড দিয়ে আমি আবার বাকি সেলাইটুকু করে নিলাম। তো এক সাইডে ইয়োক লাগানো শেষ। এরপরে
কুচির এই সাইডে কিন্তু চাপ সেলাই দিয়ে নিতে হবে বন্ধুরা। দেখুন কাপড়ের সমস্ত কাটা মাথাগুলো উপরের দিকে রেখে তারপরে বডির উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে, মানে ইয়োকের উপর দিয়ে চাপ সেলাই দিতে হবে। তো এই একই নিয়মে 2 পার্ট কিন্তু সেলাই করতে হবে বন্ধুরা। আমি আপনাদের একটি পার্ট সেলাই করে দেখিয়ে দিলাম। দেখুন তো দেখুন এখন এই যে 2টি পার্ট এভাবে সোজা সাইড সমান রেখে তারপরে কিন্তু কাঁধে জোড়া দিয়ে নিতে হবে। যেহেতু উল্টা সোজা আছে সেই দিকে লক্ষ্য রেখে তারপরে সেলাই করতে হবে। তো কাঁধের সেলাই এভাবে আমি জয়েন্ট দিয়ে নিব। দেখুন দেখুন কাঁধের 2 সাইডে এভাবে প্রথমে জয়েন্ট দিয়ে নিলাম, এরপরে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো এরপরে এই যে 1 ইঞ্চি কাপড় আমি বাড়তি রেখেছিলাম, সেই বাড়তি জায়গা থেকে কিন্তু এখানে পুরো সেলাই দিয়ে নিতে হবে। জোড়া দিয়ে নিলাম। দেখুন 2 সাইডে এভাবে সেলাই দিয়ে জোড়া দিয়ে নিলাম। এখানেও অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। তো বন্ধুরা আমার এই ভিডিওতে যারা একেবারে নতুন, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখুন নিচের অংশে এভাবে প্রথমে আমি 1/2 ইঞ্চি কাপড় এভাবে ধরে তারপরে পুরোটা সেলাই দিয়ে নিব। তো চাইলে একাত্রেও কিন্তু ডাবল ভাঁজ করে সেলাই দেওয়া যায়। তো আমি এভাবে প্রথমে একটি সেলাই দেওয়ার পরে আরেকটি ভাঁজ দিব, ভাঁজ দিয়ে তারপরে সেলাই করব। এই যে দেখুন এভাবে এখন আপনি মাপ অনুযায়ী এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। দেখুন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং যদি ভালো নাও লাগে তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আমি সংশোধন করে নিতে পারবো। তো বন্ধুরা দেখুন মেক্সির সব সেলাই কিন্তু শেষ, এখন আমি হাতা করব। তো এই যে প্রথমে একটি চিকন ভাঁজ দিয়ে উল্টো সাইডে তারপরে আরেকটি ভাঁজ দিতে হবে। দেখুন এই যে আরেকটি ভাঁজ দিয়ে তারপরে সেলাই দিয়ে নিতে হবে। তো আপনারা যদি এরকমের চেষ্টা করেন নিজের মেক্সি বা নিজের সালোয়ার কামিজ নিজেই বানিয়ে পরবেন তাহলে কিন্তু চেষ্টা করলেই পারবেন। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমি জানি না, তবে আমার নিজের কাপড় আমি নিজে এভাবে বানিয়ে পরি, আমার খুব ভালোই লাগে।